কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করতে হচ্ছে। আর আজকে আমরা দেখাবো এই ব্লগে ডিব্রুগড় ক্যান্সার সেন্টার, যেটা আসামেই আছে, আসাম ডিব্রুগড়েই আছে। তো আজকে এই ব্লগটাতে এই ক্যান্সার হসপিটালের মধ্যে কীভাবে চিকিৎসা করা হয় বা কী হয় সব কিছু ভেতর থেকে দেখাবো। খুবই অত্যাধুনিক প্রযুক্তিতেই, টেকনোলজিতেই ডিব্রুগড় ক্যান্সার সেন্টার তৈরি করা আছে, যেটা পার্টনারশিপে রয়েছে টাটা, মানে টাটা কোম্পানি। তো টাটা ইন্ডাস্ট্রিজ এই পার্টনারশিপে রয়েছে আসাম সরকারের সঙ্গে। তো আসাম সরকার আর টাটা পার্টনারশিপ মিলেই ক্যান্সার হসপিটাল তৈরি করা হয়েছে। আর এখানে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করানো হচ্ছে ক্যান্সারের, খুব দারুণ। আর এই দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে পুরো বিল্ডিং, এত বড় বিল্ডিং, প্রায় কয়েকশো হাজার কোটি টাকা দিয়ে এই বিল্ডিংটা তৈরি করা আছে। আর ভেতরে খুব অত্যাধুনিক যন্ত্রপাতি, মানে অস্ত্রশস্ত্র প্রচার করা হয়। তো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো ভেতর থেকে দেখাবো। আমরা এখন প্রবেশ করছি অপারেশন থিয়েটার। আর দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার ঠিকভাবে এইভাবে আছে, এখন এলোমেলোভাবে সব কিছুই আছে। ধীরে ধীরে কাজ চলছে, ডেভেলপমেন্ট হচ্ছে ধীরে ধীরে। আর এটা হচ্ছে ডিব্রুগড় ক্যান্সার সেন্টার, যেটা আসামেই আছে, ঠিক আছে। এখানকার যে গভর্নমেন্ট এতটা ডেভেলপমেন্ট করছে ধীরে ধীরে, আসামটা সত্যি খুব এগিয়ে যাবে, খুব দ্রুততা এগোচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কাজ হচ্ছে, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। আর এই বেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বেড, ঠিক আছে, যেখানে পেশেন্টকে রাখা হবে। আর এরকম রুমটা ভেতরে। আর এটা হচ্ছে 4th ফ্লোর, ঠিক আছে। এরপরে কিন্তু মানে 6 তলা পর্যন্ত আছে ডিব্রুগড় ক্যান্সার সেন্টার, ঠিক আছে। এটা যেটা আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি একদম, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে জাস্ট এই ব্যাপার। আর এই দরজাটার পেছনে আছে ল্যাব, যেটা ল্যাবটা দেখানো সম্ভব নয়, ঠিক আছে। ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর পুরো কমপ্লিট। সেকেন্ড ফ্লোরও কমপ্লিট হয়ে গেছে, যেখানে ট্রিটমেন্ট করানো হচ্ছে। জাস্ট 4th ফ্লোর, 5th ফ্লোর, 6th ফ্লোর আর 3rd ফ্লোরটা মোটামুটি হয়েছে। এই 3টা ফ্লোর বাকি আছে, 4th, 5th আর 6th, ঠিক আছে। 3টা ফ্লোর বাকি আছে, এখনও কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। একদম লাইভ দেখাচ্ছি, যেটা কেউ দেখাতে পারবে না এই পর্যন্ত, ঠিক আছে। বাস আমাদের পারমিশন ছিল, এসে দেখাচ্ছি। সত্যিই খুব ভালো জায়গা। আর হ্যাঁ, এখানকার সরকার প্রচণ্ড কাজ করছে, প্রচণ্ড ভালো ভালো কাজ করছে। আসাম মেডিকেল কলেজ সামনেই আছে, যার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার ব্লগ চ্যানেলে, ঠিক আছে। অবশ্যই এই ভিডিওটা আপনাদেরকে একটু আসতে দেরি হচ্ছে, বাট এইগুলো হচ্ছে পুরো সেপারেটভাবে করা থাকবে, বেড আলাদা আলাদা। আর এদিকে একটা করিডোর আছে, এই সাইডটা হচ্ছে লিফট পেয়ে যাবেন, ঠিক আছে। দরজাটা লাগানো আছে, লিফট আছে এই সাইডটা। আর এটা হচ্ছে একটা করিডোর। আর এটা হচ্ছে একটা লম্বা করিডোর, এটা পুরো লম্বা করিডোর, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টাফ লঞ্চ। আর কি অ্যাসেনসেন্স রুম, আমি ঠিক বুঝলাম না এই রুমটায় কী হয়, ঠিক আছে। জাস্ট এরকম আছে কিছুটা। পুরুষ চিকিৎসা লকার পরিবর্তন। এটা হচ্ছে চেঞ্জ রুম, এটা হ্যাঁ চেঞ্জ রুম। জাস্ট দেখো, লাইভ দেখাচ্ছি। আমার সামনে কিন্তু মাইনর অপারেশন থিয়েটার রুম, দেখুন ভেতরটা দেখুন, পুরো টেকনোলজিতে ভরপুর। মানে যত অত্যাধুনিক টেকনোলজি মানে ব্যবস্থা আছে সব এখানে। এসব মেশিনপত্র কী সব জিনিস আমার ঠিক জানা নেই, জাস্ট দেখুন। এই হচ্ছে বেড, মানে এগুলো সব ট্রিটমেন্ট করানোর জন্য খুব অত্যাধুনিক টেকনোলজি দ্বারা এসব তৈরি হয়েছে। টাটা কোম্পানি বলে কথা, ঠিক আছে। টাটা কোম্পানি আসাম গভর্নমেন্টকে এটাকে স্পন্সার করেছে, দেখো। এই হচ্ছে অ্যান্ডোস্কোপির রুম, ঠিক আছে। ভেতর থেকে দেখুন কতটা পরিষ্কার, ক্লিন। আর এই যে সেট আপ টেটআপগুলো কিছু এখনও হয়নি, লাগানো হবে ধীরে ধীরে। আর এটা একটা সিঙ্গেল অটোমেটিক্যালি বেড, সব কিছু টেকনোলজি দ্বারা এখন। আর এই হচ্ছে মনিটর, এইভাবে সব অক্সিজেনের সব সিস্টেম লাগানো আছে এখানে, সব অটোমেটিক বেড এটা, ঠিক আছে। তো সব কিছুই করা যায় এখানে, খুব দারুণ এখানে ব্যবস্থা। লিফট লবি, আর এখানে সব 4th ফ্লোরে যে কী হয় সব এখানে লেখা আছে। রিকভারি একটা কক্ষ আছে, আর স্যান্ডোস্কোপি রুম আছে, কাউন্সেলিং রুম, ফ্রি অপারেশন রুম, পোস্ট অপারেশন, ওটি ফার্মেসি, অ্যাগ্রেস রুম, মানে এইসব, মানে এখানে এইসব সার্ভিসগুলো হয় 4th ফ্লোরে।